আলহামদুলিল্লাহ, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আশা করছি তোমরাও সকলে ভালো আছো। আজকে দেখো, তোমাদেরকে দেখাই আমার ছাদে কতগুলো ডালিমের ফুল এসেছে, মাশাআল্লাহ। এই সেদিন রাতে তোমাদেরকে যে স্নেক প্লান্টের ফুলটা শেয়ার করেছিলাম, তো এই আজকে সকালেও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। সকালে ছাদ থেকে চলে এসেছি ব্রেকফাস্ট রেডি করতে। মেয়ে বলছে গাছের পেঁপে ভাজা দিয়ে পরোটা খাবে, তো ওর বাবা পেরে দিল। আমিও পরোটার আটা গুলে নিচ্ছি, আর মেয়েকে বললাম যে আচ্ছা ঠিক আছে, তুমি পেঁপেটা কেটে দাও। তো কেটে দিল, মাশাআল্লাহ। পেঁপেটা পাক ধরে গিয়েছে, তারপরেও মেয়ে খেতে চেয়েছে বলে কথা, তো এই জন্য সাথে ডিম ভাজা, পরোটা আর পেঁপে ভাজা নিলাম। এটা বলেন তো কি গাছ? সবাই চিনেই থাকবেন, অনেক ট্রেন্ডিং এখন চলছে। হ্যাঁ, মিষ্টি আলুর গাছ। আমি ঘরে গ্লাসে রেখেছিলাম, তো মাশাআল্লাহ দেখেন কি সুন্দর হয়েছে। এই যে সেদিন আপনাদের বললাম যে বাগানে গাছ থেকে একটা বড় কলার কাঁদি নিয়ে এসেছে, সেটাই দেখেন পেকে গিয়েছে। তো ওই যে কাটছে সবার ঘরে ঘরে দেওয়ার জন্য, মাশাআল্লাহ। আমি এখন চলে এসেছি ফ্রিজটা পরিষ্কার করতে। পুরোটা ফ্রিজ আমি যা ছিল সব নামিয়ে নিয়েছি, আর এখানে আমি নিয়েছি গরম পানি, লেবু আর লবণ মিক্স করে, সেটা দিয়ে তোয়ালা ভিজিয়ে ভিজিয়ে আমি মুছে নেব ফ্রিজটা। লেবু মিশ্রিত পানি দিয়ে ফ্রিজ পরিষ্কার করলে ওখানে যে স্মেলটা, ওটা একদমই সহজেই দূর হয়ে যায়। আপনারা মাঝে মাঝে লেবু স্লাইস কেটে ফ্রিজে পানিতে রেখে দিলে এটাও উপকার পাবেন। অনেক সময় ফ্রিজ থেকে গন্ধ আসে বিভিন্ন রকম খাবারের, সেটা যদি আপনারা করেন তো গন্ধ চলে যায়। তো ফ্রিজটা আমি মোটামুটি পরিষ্কার করে নিয়েছি, ডিপটা ঈদের আগে করে নেব। আর তো এত কাজের চাপে আজকে আর আমি কিছু করিনি। কালকের মুরগির মাংস আর সাদা ভাত আর একটু আলু আর ডালের বড়া করে নিয়েছি। খাওয়া দাওয়া শেষ করে একটু ছাদে এসেছিলাম, তো মেয়ে আবার আলুর চপ খাবে, ডিম আলুর চপ, এর জন্য এখন এটা প্রিপারেশন করব। তো আমি ডিম আলু মেখে নিয়েছি, এখন এগুলো একে একে তৈরি করে ডিমের গলাতে জুবিয়ে ব্রেড ক্রাম মাখিয়ে একে একে ভেজে নিচ্ছি। তো বিকেলে আমরা আজ এটা সবাই খেলাম। তো আজ ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সবাইকে ভালো রাখবে। আল্লাহ হাফেজ।